গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আসলে আমি তো আমার শ্বশুরবাড়ি চলে এসেছি, কালকে জানিয়েছিলাম। তো এখন ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে, ওপর থেকে ছাদ থেকে ঘুরেও আসা হয়ে গেছে। তখন আমি আর ব্লগটা স্টার্ট করিনি। আর বুঝতেই পারছো, প্রথম অনেকদিন বাদে আসলাম, তো বাদে আসার পরে একটু সব কিছু দেখতেও লাগে, কি কি বাবা নতুন কি কি করেছে সেগুলো বাবা দেখাচ্ছিল। তো যাই হোক, এইদিকে আমি ব্রেকফাস্ট নিয়েছি। আজকে ব্রেকফাস্টে হয়েছে রুটি, ঢেঁড়স ভাজা, দেশি মুরগির ডিম, আর এটা হলো মাছের ডিমের বড়া। তো আচ্ছা, মিষ্টিও আছে, দাঁড়াও তোমাদের দেখাই। এই যে এটা আইরিনের ফেভারিট মিষ্টি, আরও এটাতেও মনে হয় রসগোল্লা না কি কে জানে, বুঝতে পারছি না। হ্যাঁ, আমার যেন মনে হলো এটা রসগোল্লা। আর সকালবেলা উঠেই আমি মাকে বলে দিয়েছিলাম যে মা, আমি বাড়ি গেলে একটু বেকারির বিস্কিট এনো। তো মা দেখি এনে, মানে মা না বাবা, মানে মা আর বাবা যাই হোক, তো বাবা সব বিস্কিট টিস্কিট এনে সব ব্যবস্থা করে রেখেছে। এই যে বেকারির বিস্কিট, আমার তো মানে লিকার চা দিয়ে সকালবেলাটা ভালো খাওয়া দাওয়া হয়ে গেল। মানে আমি বেকারির বিস্কিট খেতে খুব ভালোবাসি। ছোটোবেলায় আমি মানে এমন আছে, বেকারির বিস্কিট না হলে আমার সকালবেলাটা ভালোভাবে চা খাওয়া হতো না। যাই হোক, আজকে এদিকে লাঞ্চও রান্না শুরু হয়ে গেছে। আসলে আমি ঘুম থেকে উঠেছি অনেক দেরি করে। সকালবেলা একটা প্রথমে ঘুম আসছিল না রাত্রেবেলায়, তো রাতে ঘুমটা ঠিকভাবে হচ্ছিল না। তারপরে সকালবেলাটা ভোর বেলাটাই বেশ ভালোভাবে ঘুমিয়ে পড়েছি। তো আইরিন উঠে গেছিলো 7টার সময়, তো ওকে আবার টেনে টুনে এনেছি, মামা আর একটু ঘুমিয়ে নে। তো ঘুমিয়ে নে বলতে গিয়ে 10টা বেজে গেছে। যাই হোক, আমি তো মোটামুটি 10টার সময় ঘুম থেকে উঠে পড়েছি, ও তো উঠতেই চাইছিল না। আর এইদিকে আজকে মা, এদিকে রান্নার দিদিও এসে গেছে। মা আজকে রান্না করিয়েছে ফার্স্টে। এটা পুঁই শাক না মা? ও মা, এটা পুঁই শাক না, চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে এটা পুঁই শাক হয়ে গেছে। আর লাল শাকও হয়ে গেছে। ওইদিকে হচ্ছে না, এখানে আছে? আচ্ছা আচ্ছা, এটা তো রুটি। এই যে হ্যাঁ, এইটা হলো লাল শাক, লাল শাকও হয়ে গেছে মোটামুটি। আর এদিকে মা আরো কিছু মনে হয় রান্না করাচ্ছে না, কি কে জানে। আচ্ছা, আর একটাও চিংড়ি মাছ, তো ওটাও, আচ্ছা ওটাও চিংড়ি। এটা কি মাছ? আচ্ছা, এটা গুলে মাছ। মা, এত কিছু না করলেই পারতে, চিংড়ি মাছটা তো রাখতে, চিংড়ি মাছ তো ওতে দিয়েছিলে। ও, এটা এইটা কিসে দেবে? পোস্ত না, এটা সর্ষে পোস্ত না? তাহলে হ্যাঁ, এটা কিসে দেবে? ও, ডরা কলা এনেছো, থ্যাংক ইউ সো মাচ। তোমার মুখটা একটু দেখাও, সবাই বলছে, সবাই দেখতে চাইছে তোমাকে। এই যে মা, মা এখন নিজের জায়গায় মানে লেগে পড়েছে রান্না করার জন্য। যাই হোক, মার এটা হলো কিচেন। তোমাদের পরে আমি দেখিয়ে দেবো, মানে ঘর রুম টুর। আর এটা হলো মার স্পেশাল জায়গা, মা এখানে নিচটাতে মাই থাকে। আর বাবা এই ঘরটার, বাবার একটা অফিস রুম টাইপের রয়েছে। আমি বলেছিলাম আমার শ্বশুরমশাই ডাক্তার, তো মানে বাবা সব ডাক্তারি জিনিসপত্র সব এখানে থাকে। মার এখানে হারমোনিয়ামও আছে, আর বাইরে বারান্দা আছে, ওগুলো পরে যাব। এখন আগে টিফিনটা খেয়ে নিই। আইরিনও খাওয়া স্টার্ট করে দিয়েছে, চলো টিফিনটা খাওয়া যাক। আর আইরিনের ঠাম্মির হাইট মাপা হচ্ছে। আইরিনের ঠাম্মি সেম এজের, সেম হাইটের হয়ে গেছে। কি অবস্থা! আর হয়ে যাবে, পরের বার যখন আসবে তোমার হাইটেরই হয়ে যাবে। এখানে কয়েকটা শাড়ি আমি অর্ডার দিয়েছিলাম এই বিয়ের পারপাসে আর পয়লা বৈশাখে পরবো বলে, তো সেগুলো আমি অনলাইন থেকেই কিনেছিলাম। তো দুটো তার মধ্যে জামদানি ছিল, আর একটা মাসলিন জামদানি যেটা হয় সেইটা কিনেছিলাম, আর একটা গাদোয়াল কিনেছিলাম। তো সেগুলো খুলে খুলে দেখছিলাম। তো এই একটা জামদানি নিয়েছিলাম, এই কালারটা যে এত সুন্দর, মানে আমার কাছে জামদানি প্রচুর আছে বলতে নেই, কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো এই জামদানি কালারটা আমার কাছে ছিল না, এই কালারটা খুব মনের মতো হয়েছে। আর আরেকটা জামদানি নিয়েছি, আমার বলেছিলাম আমার দিদির বিয়ে আছে, আমার কাজিনসের বিয়ে রয়েছে, তো ওর হালদিতে পরার জন্য একটা হলুদ রঙের জামদানি, সাদা রঙের জামদানি আমার কাছে রয়েছে, কিন্তু এই সিলভার কাজ করার কাজ করা ছিল, কপার।
তো এত ফুটেছিল জামদানিগুলো। তোমরাও একটু জানিও কেমন হয়েছে আমার শাড়িগুলো, তাহলে আমারও খুব ভালো লাগবে। তো এগুলো আমি সবগুলো অনলাইন থেকে একটা গ্রুপে অনলাইন থেকে আমি দেখে, আমি এখান থেকে অনেক জামদানি কিনেছি। তো আমি জানি যে দিদির কাছে খুব সুন্দর সুন্দর জামদানি পাওয়া যায়। ও, আর একটা শাড়িও নিয়েছিলাম, সেটা হলো বেনারসি ছিল। কি বেনারসি সেটা মনে করতেও পারছি না, আমি মনে থাকলে আমি তোমাদেরকে বলবো কি বেনারসি ছিল ওটা। ওই কালারটাও খুব আনকমন ছিল। আর এই আগের যে পার্পল কালারটা রাখলাম সেটা হলো মাসলিন জামদানি। মাসলিন জামদানিও আমার কাছে হাফ অ্যান্ড হাফের ছিল, এটা একদম ফুল বডিতে নিয়েছিলাম। আর এই যে এইটা কোরা বেনারসি, হ্যাঁ মনে পড়েছে, হ্যাঁ কোরা বেনারসি। তো জানিও কেমন হয়েছে। এটাও আমার কাছে ফার্স্ট টাইম এটা কিনেছি আমি। কিছু শাড়ি আমি পুজোর জন্য আমি কিনে নিয়েছি। আসলে অনলাইনে তখন চৈত্রের একটা ডিসকাউন্ট দেয় না, তখন সেই হিসাবে কিনে নেওয়া। যাই হোক, আর হ্যাঁ একটা গাদোয়াল নিয়েছি। গাদোয়াল আমি ফার্স্ট টাইম নিয়েছি, কেমন হয়েছে সেটাও জানিও। গাদোয়ালটা আমি পুরোটা খুলতে পারিনি, কারণ এরকম রোল রোল টাইপের হয়ে এসেছিল। তো আমি যখন পরবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর আমার তো খুব পছন্দ হয়েছে আমার প্রত্যেকটা শাড়ি। আর আমি শাড়ি পরতে খুবই ভালোবাসি, সে এখন না, ছোটবেলার থেকে। আমার মা বলে যে আমি শাড়ি পরে নাকি খেলতাম। যাই হোক, এখন হয়তো মানে সারাদিন আমি শাড়িটা ক্যারি করি না, কিন্তু এখন কিনি শাড়ি। আইরিন ম্যাডাম টিভি দেখতে ব্যস্ত, স্নান টান করে বাবার মোবাইল দিয়ে গেম খেলছিল। ম্যাডামের গেম খেলা হয়নি বলে এখন মনটা খারাপ হয়ে গেছে, আমার ক্যামেরাটা হচ্ছে না বলে। আর এটা আইরিনের এই অবস্থা কানের, এখন আগের থেকে একটুখানি ভালো আছে, আগের থেকে একটু ভালো। আগে তো একেবারেই খুব খারাপ অবস্থা ছিল প্রথম দিন, হাত দিতে দেবে না। যাই হোক, আর এই যে মা হাত দিয়েছে, মা এখনো খায়নি। আর এদিকে ডয়রা কলা দিয়ে, এটা কি 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 মাছ নাকি এমনি ডয়রা কলা? আচ্ছা, ডয়রা কলা দিয়ে গুলে মাছ, এটা লাস্টে হয়েছিল, তখন এটা হয়নি। আর ওই যে চিংড়ি মাছ, চিংড়ি মাছের কষা টাইপের করেছে। তাহলে আচ্ছা, এটা ইঁচড়, ওটা পুঁই শাক তো। আর সরি, এইটা হলো সেই কষা টাইপের করেছে। আর আমের চাটনি, এই আজকের মেনু। আর এদিকে মানুষের আর বাবার খাওয়া হয়ে গেছে, আর বাবাকে তো দেখানো হয়নি আসার পর থেকে। এদিকে ঘোরো বাবা, এই যে বাবার চোখের কন্ডিশন এখন কেমন আছে, কি বলছো তুমি? ভালো আছো তুমি? আচ্ছা, ভালো আছো? আচ্ছা আচ্ছা, এই যে আর মানুষেরও খাওয়া হয়েছে, সবারই মোটামুটি খাওয়া হয়েছে, শুধু মা আর আমি আর আইরিন বাকি। চলো খাওয়া যাক। এখানে সন্ধেবেলায় আইরিন হঠাৎ করে ঠাম্মির হারমোনিয়াম নিয়ে বাজাতে শুরু করে দিয়েছে। তো ও তো পারে না বাজাতে, তো সেটাই আমরা বলছিলাম যে এতটা হাওয়া বের করে দিস না। এত জোরে জোরে না, আস্তে আস্তে, অত জোরে না, ওই দিকে না, ওই দিকে না, এই হাতটা দিয়ে, এই হাতটা দিয়ে। এটা তো ভুল খুলেছিস তো ভুল আছে, এটা ভুল হয়ে। হ্যাঁ, এইটা তো এই হাতটা দিয়ে হবে, এই হাতে। দাঁড়া দাঁড়া, খুলেছিস তো ভুল। এইটা খোল, এটাকে ভালো করে লাগা, ভালো করে লাগা, খুলে যাবে পুরো না হলে। না, সা মনে হচ্ছে এইটা, সা রে গা মা। আমি ভুলে গেছি, আমার মনে নেই। আইরিন এখানে আইরিনের পুরনো খেলনা নিয়ে খেলতে ব্যস্ত হয়ে উঠেছে। পুরনো এগুলো, অনেক পুরনো খেলনা এগুলোর। আর এটা ওর পিগি ব্যাংক, এখানে পিগি ব্যাংকে কিভাবে খোলে? এই খুলে গেল তো আপনা আপনি। ও মা, পিগি ব্যাংকে মোবাইলও থাকে ভাই, এটা আটকে গেছে তো। দুটো মোবাইল, দুটো কোথায়? তিনটে নাকি দুটো? আচ্ছা, পিগি ব্যাংকে এরাও রয়েছে। এবার টাকা ছিল যে, টাকা ছিল দাদাকে দিয়েছি। ও ভালো করেছিস। আর এটা হলো একদম মানে যখন 2-3 ইয়ার্স ছিল তখন।
তখনের এই কিচেন সেটটা বাবা কিনে রেখে দিয়েছিল, একটা বারবি ডলও ছিল এর সাথে, বারবি ডলগুলো নিয়ে নিয়েছে। না ওটা তো তুই পেয়েছিস অন্নপ্রাশনে, এই বারবি ডলটা তোর অন্নপ্রাশনে পাওয়া। এর মধ্যে ছিল না। হ্যাঁ এর মধ্যে বারবি ডল ছিল। ওই এখানে আইরিনের বাবা দুজনেই ঘুমিয়ে গেছে, আসলে অনেক রাত হয়ে গেছে। আমি এবার ব্লগটা এন্ড করবো। আশা করি তোমাদের ব্লগটা একটু ভালো লেগেছে, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। জানি না কীরকম ব্লগ বানিয়েছি, একটু আধা খাপ ছাড়া হয়ে গেছে। আসলে আজকে সকাল থেকে আমারও মাথাটা খুব পেন করছিল। যাই হোক আমিও সন্ধ্যেবেলার পরে একটু ঘুমিয়েও মতো করেছিলাম ওই জন্য। আর এই একটু ছোটোই করে ফেলেছি। আজকে ইচ্ছে ছিল একটু ঘুরতে যাবো, কিন্তু যাওয়া হয়নি। আজকে ব্লগটা তাহলে এই অবধি রাখলাম। তোমরা আশা করি ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে কালকে। টাটা।